চিত্রা নদীর পাড়ে গড়ে ওঠা এক শহর নড়াইল। ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে কলকাতা থেকে খুলনা হয়ে নদী পথেই নড়াইলে আসতেন বণিকেরা। কালের বিবর্তনে ধীরে ধীরে গড়ে ওঠে হাটবাজার সহ নানা স্থাপনা। সময়ের ব্যবধানে জৌলুস হারিয়েছে চিত্রা। প্রশাসনের জরিপে দেখা যায়, নড়াইল শহর এলাকায় শতাধিক অবৈধ দখলদার ও চিহ্নিত ভূমিদস্যু নদীপাড় দখল করে আছে দীর্ঘদিন ধরে। এর সঙ্গে যুক্ত এক শ্রেণীর সরকারি কর্মচারী, যারা খাস জমি দেখিয়ে জমি দখল করে স্থায়ী নিবাস গড়ে তোলে। বিভিন্ন সময় নদীকে দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও অদৃশ্য কারণে বরাবরই ধরাছোঁয়ার বাইরে থেকে যায় প্রধান অভিযুক্তরা। 40 বছরে ট্রলার চালাচ্ছি। এই নদীর আগের যে যৌবন ছিল সেই যৌবন তো এখন নাই। আমার জীবনটাই নদী পথে। আমি দেখেছি স্টিমার চলছে, লঞ্চ চলেছে, সবকিছু চলেছে, স্রোতের আওয়াজ হলো বেশি। জরুরি ভিত্তিতে এই দখলমুক্ত করা দরকার। চিত্রাকে খনন করতে হবে। আমি চিত্রাকে খনন করার জোর দাবি জানাচ্ছি। নাগরিক সমাজের প্রতিনিধিরাও একই অভিযোগ করছেন। বলছেন, প্রশাসনের দুষ্ট চক্র ভেঙে অবৈধ দখলদারদের আইনের আওতায় আনতে না পারলে দখলমুক্ত থেকে রক্ষা পাবে না চিত্রা। যদিও নতুন জরিপের পর চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। প্রশাসনের লোকজন তারাই এই নদীকে দখল করেছে বেশিরভাগই, এবং দখল করে তারা বাড়িঘর বানাইছে। আমরা ক্রমান্বয়ে আমাদের প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যাব। যদি কোনো অবৈধ স্থাপনা পাওয়া যায় সেই তালিকা অনুযায়ী আমরা একে একে করে এগুলো উচ্ছেদের পরিকল্পনা করছি। ঐতিহ্যবাহী চিত্রার সাথে সংযোগ রয়েছে অন্তত 20টি খালের। নদীটি খনন করতে পারলে প্রতিটি খালে পানি প্রবাহ বাড়বে। উপকৃত হবে জনপদের 50,000 কৃষক সহ অন্তত 2 লাখ মানুষ। এখন নড়াইল।